আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুদিন আগে ভারতের সরকারের পক্ষ থেকে ভারতের লোকসভায় তাদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি যে প্রতিবেদনটা পেশ করেছিল, সেখানে তারা বলেছিল যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। মানে হবে না বলে নাই, বলছি হচ্ছে না, মানে তখন থেকে হচ্ছে না, আগে থেকেও হয়নি, কখনোই হচ্ছে না। তো তখন প্রশ্ন উঠেছিল যে যদি দেওয়াই না হবে তাহলে উনি কিভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেই সাক্ষাৎকারে উনি ওনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলছেন। তো এই প্রশ্ন নিয়ে কিন্তু দুই ধরনের কথা আছে। এক ধরনের কথা হলো উনি সাক্ষাৎকারে ওনার অবস্থা উনি বর্ণনা করতেই পারেন, সেটা তো আর রাজনীতির পার্ট না। রাজনীতির পার্ট হলো কীভাবে উনি দেশ দখল করবেন না কী করবেন এগুলো। আবার অন্যভাবে একটা ব্যাখ্যা হয় যে তার মতো ব্যক্তি যে কথাটাই বলেন সেটাই আসলে একটা রাজনৈতিক ইঙ্গিত অথবা রাজনৈতিক একটা পদক্ষেপ। এটা নিয়ে দুই রকম বিরোধ থাকতেই পারে, কিন্তু যখন নাকি এই কথাটা বলা হলো তখন অতীতের বিষয় নিয়ে নানা রকম আলোচনা হলেও একটা কথা কিন্তু মানুষ ভেবেছিল যে তাহলে আমরা ভবিষ্যতে হয়তো এ ধরনের আর কোনো রকম কর্মকাণ্ড দেখব না। কিন্তু বাস্তব হলো সম্পূর্ণ উল্টা। উল্টা কীভাবে? যে আজকে ভারতেরই একাধিক মিডিয়াতে, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, এরকম সকল মিডিয়াতে একটা খবর বেরিয়েছে। সেই খবরটা হলো যে উনি আগামী 5 তারিখে, মানে ডে আফটার টুমোরো, পরশু দিন, উনি প্রথমবারের মতো ভিডিওতে আসবেন। মানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে উনি আগামী 5 তারিখে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটার আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, মানে FCC সাউথ এশিয়া। এখানে একটা ভার্চুয়াল অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে ফিজিক্যালি অনেকে থাকবেন, যেমন আবার সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল সাহেব, উনি থাকবেন, আরও অনেক সাংবাদিকরা থাকবেন। সেখানে শেখ হাসিনা যুক্ত হবেন ভার্চুয়ালি, মানে ভিডিওতে ওনাকে দেখা যাবে এবং উনি ওখানে ভিডিওতে কথা বলবেন। উনি যেখানে আছেন সেখান থেকে উনি সেখানে যুক্ত হবেন এবং সেখানে আরও যারা অংশ নেবেন তাদের মধ্যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আছেন, আগে বলেছি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আছেন, এবং ওখানে একটা কিছু বিদেশি বাংলাদেশি আর কি বিদেশি মিডিয়াতে যারা জব করেন সেরকম কিছু লোক থাকবেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক এরা থাকবেন এবং এখানে আরও অনেকের নাম আছে, যেমন সাবেক কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনীতি ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন, হ্যাঁ, এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের USA-র পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার এরা থাকবেন। তবে যে নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো যে সাবেক ক্রিকেটার, আওয়ামী লীগ আমলের শেষ সংসদের সংসদ সদস্য মিস্টার সাকিব আল হাসান, তিনিও এখানে থাকবেন এই অনুষ্ঠানে। তো এগুলো অনেকটাই মানে আন্তর্জাতিক মিডিয়া, ভারতের মিডিয়া, আমাদের বাংলাদেশের মিডিয়া সব জায়গায় কিন্তু একটা কৌতূহল সৃষ্টি করেছে যে প্রথমবারের মতো উনি ওনার ছবি মানুষ দেখতে পাচ্ছে, উনি প্রকাশ্যে আসছেন। ভার্চুয়ালি হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে, কিন্তু ওনার চেহারাটা দেখা যাবে এবং ওই চেহারা দেখিয়ে ভিডিওরভাবে উনি কিছু কথাবার্তা বলবেন। উনি কি বলবেন কি না বলবেন এটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হতেই পারে, এই কারণে যে উনি কিন্তু বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে উনি এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। একা নয়, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে উনি দেশে ফিরবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে উনি কীভাবে ফিরবেন, ফিরলে কী হবে, কি হতে পারে, সরকার কি ভূমিকা নেবে, এখানে অন্য যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা এটাকে কীভাবে নেবেন। এরই মধ্যে অনেকে দেখলাম বেশ মানে
মানে অহংকার করে বলছিলেন শেখ হাসিনা জীবনে দেশে ফিরতে পারবেন না, ওনার লাশও দেশে ফিরবে না, আমি নিজেও একসময় মনে করতাম যে উনি হয়তো আর দেশে ফিরবেন না, ফিরতে পারবেন না। কিন্তু এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ এমনও বলছেন, ভারতীয় অনেক কূটনীতিকও বলছেন, ভারতের একটা পত্রিকা, যেমন ভারতের পত্রিকাগুলোতে এটা এসেছে। দেখুন আমি আপনাকে দু একটা পত্রিকার হেডলাইন বরং দুটো পত্রিকার হেডলাইন বরং বলি। যেমন ইন্ডিয়া টুডে তারা হেডলাইন করেছে যে 2 years আফটার আউস্টার শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, মানে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর শেখ হাসিনা প্রথম পাবলিকের সামনে আসছেন, যেভাবে আসুন ভিডিওর মাধ্যমে হোক না হোক আসছেন। এবং এই আসার জন্য উনি বেছে নিয়েছেন ঠিক 5 আগস্টকে, যে 5 আগস্টে ওনাকে সর্বশেষ দেখা গিয়েছিল, জনগণ থেকে সবশেষ যেদিন দেখেছিলেন তার ঠিক 2 বছর পূর্তির দিনে উনি আবার জনগণের সামনে আসছেন। এখন এই 5 আগস্টকে বেছে নেওয়া এটাও কি কোনো ইঙ্গিতপূর্ণ বিষয় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা চলতেই পারে যে হোয়াই 5th of আগস্ট, এটা অন্য দিনও তো হতে পারতো, তা হয়নি, একদম 5 তারিখে হয়েছে। কাজে এখানে হয়তো উনি কী বলবেন না বলবেন এটা নিয়ে তো অন্যরকম আলাপ আলোচনা চলবে। হয়তো উনি বলবেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ, উনি হয়তো বলবেন উনি পরবর্তী পদক্ষেপ কী হবে, অনেক কিছুই বলবেন। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা হেডলাইন আমি দেখলাম, ভারতের খুব বিখ্যাত একটা পত্রিকা দ্য হিন্দু, ওনারা যে শিরোনামটা করেছেন সেটা আপনারা শুনুন। ওনারা শিরোনাম করেছেন যে শেখ হাসিনা টু হোল্ড প্রেশার অন August 5, a month before তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। মানে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে কিন্তু যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি উনি সেখানে যান সেটা হবে সেপ্টেম্বরে, মানে উনি যাচ্ছেন তাহলে যখন তার 1 মাস আগে হাসিনার এই যে বাইরে বেরিয়ে আসাটা, এটা তারেক রহমানের সরকারের উপর এক ধরনের প্রেশার তৈরি করতে পারে। এবং দ্য হিন্দুর এই রিপোর্টটা লিখেছেন কল্লোল ভট্টাচার্য, আমি রিপোর্টটা পড়লাম। এখানে উনি বেশ কিছুগুলি কথা বলেছেন। উনি যে কথাগুলি বলেছেন তার মধ্যে আমি 2-1টা কথা আপনাদেরকে বলি। উনি বলার চেষ্টা করেছেন, যে একজন এক্সপার্টের বক্তব্য দিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে এই যে হাসিনা ঘোষণা করেছেন যে উনি বাংলাদেশে ফিরে যেতে চান, যাবেন, এই জিনিসটা ভারতকে বিশেষ করে ভারতীয় গভর্নমেন্ট এবং ভারত এদেরকে এক ধরনের স্বস্তি দিচ্ছে। তারা মনে করছেন এটা দেওয়ার মাধ্যমে তারা একভাবে লাভবান হবেন। কারণ ভারতের উপরও ইন্টারন্যাশনাল একটা প্রেশার থাকতে পারে, বাংলাদেশে একটা প্রেশার থাকতে পারে যে তারা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত এবং সাজাপ্রাপ্ত রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি উনি নিজে থেকেই ব্যাক করতে চান অথবা যদি ব্যাক করেন তাহলে এই জায়গাটাতে ভারত নির্ভর হয়ে যেতে পারবে। এটা হলো এক ধরনের বক্তব্য। আর এই রিপোর্টে আমি আরেকটা জায়গায় পড়লাম, সেখানে হলো মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনাদের খেয়াল আছে বাংলাদেশে একসময় ভারতের হাই কমিশনার ছিলেন। তিনি বলেছেন যে উনি মনে করেন যে হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন এটা আসলে ফাঁকা বলি নয়। উনি মনে করেন যে হাসিনা আসলেই ফিরবেন এবং উনি এটা কারণ হিসেবে বলছেন যে ওনাকে আসলে উনি যদি না ফিরেন তাহলে হয়তো আওয়ামী লীগই হারিয়ে যাবে। আওয়ামী লীগকে টিকিয়ে রাখার স্বার্থেই ওনার ফিজিক্যাল প্রেজেন্স বাংলাদেশে এটা খুব জরুরি এবং যে কারণে উনি ফিরবেন। এবং উনি এখানে আরেকটা কথা বলেছেন যে তার অ্যাগেনস্ট, তার বিরুদ্ধে কোনো ধরনের লিগ্যাল যদি প্রসিডিওর গ্রহণ করা হয়, লিগ্যাল কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় যাতে নাকি উনি ফিজিক্যালি ওনার কোনো শারীরিকভাবে ওনার কোনো ক্ষতি হতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু ওনাকে চিন্তা করতে হবে, তারপর ওনাকে ফিরতে হবে। এবং উনি এটাও মনে করেন যে এটা ইমিডিয়েট যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো কোনো ধরনের পানিশমেন্ট ওনাকে দেওয়া হবে না, ওনাকে এটা নিয়ে আপিল করার সুযোগ দেওয়া হবে। এবং এক্ষেত্রে ভারতও কোনো ভূমিকা রাখতে পারে কি না এটা নিয়েও কিন্তু উনি এক ধরনের একটা সম্ভাবনার কথা বলেছেন। মানে ওনার বক্তব্য হলো যে এটা আমি অবাক হব না যদি ভারত এখানে কোনো একটা ভূমিকা রাখে এবং ভারত যদি এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে এবং ওনার নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করতে চায়। এটা
খুব একটা মানে সে অবাক হবে না আর কি। তো এই যে ঘটনাগুলো ঘটছে দেখুন, যে যখন কতগুলি বিষয় করত, উনি আগের থেকে ইন্টারভিউ দিচ্ছিলেন উনি ফিরবেন, তারপরে ভারত বলল আমার এখান থেকে কোনো রাজনীতি চলবে না, এবং বলার পরে উনি ঘোষণা দিলেন যে উনি প্রকাশ্যে আসবেন, ভিডিওর মাধ্যমে আসবেন, এবং তারপর বিভিন্ন এই সময় এক মাস পরে সেখানে আবার ভারতে আবার তারেক রহমান যাবেন, এবং সব কিছু কিন্তু শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, ভারত সরকার এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন এখান থেকে ইঙ্গিতটা কি পাচ্ছেন আপনারা? এখান থেকে কিন্তু অনেক কিছু ঘটবে এরকম মনে করা যায়, এবং যে ঘটনাগুলো ঘটবে বলে আমি মনে করি শেষ পর্যন্ত। এখানে আবার আরেকটা কথা বলে নিই, আরেকটা কথা বলে নেওয়া দরকার। সেটা হলো, আমাকে আবার আমাদের দেশের একজন সিনিয়র সাংবাদিক উনি বললেন যে যদিও শেখ হাসিনা বলছেন উনি আসবেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ভিডিওতে আসবেন না। এটা হলো আরেকটা সোর্সের কথা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু আওয়ামী লীগের লোকজন তারা নাকি এটা বলেছেন যে উনি আসলে আসবেন না। এখন যদি উনি মানে ওনারা যদি ভিডিওতে না আসেন, তার কি অর্থ হতে পারে এবং তার কি আফটার ইফেক্ট হতে পারে? আমি পার্সোনালি মনে করি না আসলে ওনার নেতাকর্মীদের মধ্যে একজনের হতাশা তৈরি হবে, এটা যেমন ঠিক, পাশাপাশি এখান থেকে আরেকটা ইঙ্গিত পাবেন যে তাহলে আমরা বুঝবো যে ভারত সরকারই হয়তো ওনাকে ভিডিওতে আসতে বাধা দিচ্ছে। যদি সেটা হয় তাহলে এখানে আপনার ভারতের আরেক ধরনের মনোভাব শেখ হাসিনার প্রতি, যেটা নাকি খুব একটা ইতিবাচক মনোভাব বলা যাবে না, সেটাও কিন্তু প্রকাশিত হবে। এখন আমাদের আরেকটা দিন ওয়েট করতে হবে। আজকে 3 তারিখ, মাঝখানে আরেকটা দিন এবং 5 তারিখ সন্ধ্যায় আমরা বরং দেখি যে আদৌ উনি আসেন কি আসেন না। তবে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা এই সব কিছুই অতি দ্রুত আমরা বোধহয় ঘটতে দেখব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।